নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নেক্সট 24 ঘন্টা, হ্যাঁ ঠিকই শুনছেন, নেক্সট 24 ঘন্টার মধ্যে অনেক বড় কিছু হতে চলেছে। আর এটা শুনে ভারতের যে প্রতিবেশী শত্রু দেশগুলো আছে না, তাদের রাতের ঘুম কিন্তু সম্পূর্ণরূপে উড়ে গেছে। কেন এটা বলছি? তার কারণ হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে এসে গেছে। আর এই যে ভারতে আসা, ওনার যে ভারতে আসা, এটা কোনো ছোটোখাটো মিটিং করতে উনি কোনো ভারতে আসেননি। হ্যাঁ, ছোটোখাটো কোনো ডিপ্লোম্যাটিক মিটিং ছিল না এটা। যদি ছোটোখাটো মিটিং হতো তাহলে ভিজুয়ালে করে নিত, ভিডিও কলে মিটিং করে নিত। এটা কিন্তু কোনো ছোটোখাটো মিটিং কিন্তু ছিল না। ব্যবসায়িক দিক থেকে, ট্রেড ডিল থেকে শুরু করে ডিফেন্স ডিল পর্যন্ত হতে পারে। টোটাল 25টা পয়েন্ট নিয়ে শোনা যাচ্ছে যে ডিসকাশন হয়েছে। তার মধ্যে শোনা যাচ্ছে 9টা পয়েন্ট ডিসকাশনে গুরুত্বপূর্ণ মাত্রা রেখেছে। আর এই ছবিটা দেখতে পাচ্ছেন, যখন পুতিন ভারতে আসলেন, ভারতে আসার সময় আমাদের প্রাইম মিনিস্টার ফরচুনা গাড়িতে ওনাকে রিসিভ করেছেন এবং একটা সেলফি তুলেছেন। তার একটা ছবি কিন্তু আমি আপনাদের দেখালাম। এবার প্রশ্ন হচ্ছে, বিশেষ করে ভারত এবার দ্রুত গতিতে এগিয়ে যাবে। আর এটা দেখে পাকিস্তান, চীন, আমেরিকা সবাই কিন্তু না এক এক করে ঘাবড়ে গেছে। আচ্ছা, আপনারা কি জানেন পুতিন যে বিমানটা করে ভারতে এসেছিল, সেই বিমানটাকে নিয়ে বিশাল চর্চা হয়েছে এবং ওর বিমানটা পুরো ট্রেন্ডিংয়ে চলে এসেছে, কারণ সমস্ত ভারতীয় ওনার বিমানটা ব্যাপারে রিসার্চ করেছেন। হঠাৎ করে সব কিছু বাদ দিয়ে পুতিনের বিমানের ওপর কেন রিসার্চ হচ্ছে, এটা পেছনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার প্রত্যেকটা পয়েন্ট যদি আপনি শোনেন না, শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই বিমানের মধ্যে আছে কি। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের বিমানটা দেখিয়ে দিই। এটা হচ্ছে পুতিনের আসা বিমান এবং এই বিমানটা যদি আপনি দেখেন খুব ভালোভাবে, এটা পুতিনের নিজস্ব বিমান, যেখানে ভিআইপি রুম থেকে শুরু করে পুরো একটা মহল আছে, সব কিছু আছে, যেটা প্রত্যেকটা প্রেসিডেন্টের বিমানের ক্ষেত্রে থাকে। ইন্টারেস্টিং বিষয় যেটার জন্য এই বিমানটা এত বেশি চর্চায়, সেটা হচ্ছে এখানেও একটা কমান্ডার রুম দেওয়া আছে। হ্যাঁ, বিমানের ভেতরে একটা কমান্ডার রুম আছে। আচ্ছা, কমান্ডার রুম মানে কি? কারণ এই বিমানের ভেতরেই কিন্তু পরমাণু বোমা রাখা আছে। পুতিন যদি মনে করে না ওপরে আকাশে ওপরে উড়ে কোনো দেশকে পরমাণু ফেলে দেবে, টুক করে সুইচটা টিপলে নিচে পড়ে যাবে। ইন্টারেস্টিং বিষয় এই জায়গায়। এছাড়াও পুতিন যদি মনে করে আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং গুরুত্বপূর্ণ বিষয়, তাই না, রাশিয়ার সব থেকে বড় রাডার নাম হচ্ছে আপনার বোরোজানি। এই বোরোজানে পর্যন্ত এই বিমানে রাখা আছে। মানে কি? যে কোনো এলাকার রাডারকে বা যে কোনো দেশের রাডারকে 800 কিলোমিটার আশেপাশে জ্যাম করে দিতে পারে এই কিন্তু পুতিনের তো মানে আসা এই বিমান। আচ্ছা, এই বিমানটা নিয়ে এত বেশি আলোচনা, তা বিমানটার নাম নিশ্চয়ই আপনাদের জানার ইচ্ছে জেগেছে। এই বিমানের নাম হচ্ছে, আপনার গুরুত্বপূর্ণ নাম, ফ্লাইং ক্রেমেলিন। ফ্লাইং ক্রেমেলিন এই বিমানের নাম। আচ্ছা, আরও একটা ইন্টারেস্টিং বিষয় দেখায় যে বিমানটা নিয়ে আরও গুরুত্বপূর্ণ চর্চা। তিনটে বড় বড় পয়েন্ট আছে, তিনটের মধ্যে দুটো আমরা আলোচনা করলাম। আরও একটা যে গুরুত্বপূর্ণ চর্চা, সেটা হচ্ছে এই বিমানকে যদি কোনো শত্রুপক্ষ দেশ পিছু করে বা নিচে থেকে কেউ যদি মানে কোনো ফাইটার জেট পাঠায় বিমানকে আক্রমণ করার জন্য, তো এই বিমানের শক্তিশালী এতটাই আছে এবং এতটাই বিমানের মধ্যে পাওয়ার, যে বহু দূর থেকে, বিশেষ করে 1500 থেকে 2000 কিলোমিটারের মধ্যে অবজার্ভ করতে করতে আসছে এই বিমান। যদি কোনো শত্রু দেশ তাকে আক্রমণ করতে আসে, ওখান থেকে সেই শত্রু দেশে বা সেই শত্রু এলাকায় মিসাইল ফেলে দেবে। তাই এই বিমানটা সব থেকে বেশি চর্চায়। কেমন একটা ইন্টারেস্টিং বিষয় লাগলো না? হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে ভারত এবং রাশিয়ার এই যে বন্ধুত্ব সম্পর্ক, এই বন্ধুত্ব সম্পর্ক 75 বছরে পা দিল। আর যার জন্য, যার সেলিব্রেশনের জন্য ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, ভারতে আসলো এবং ভারতে এসে এখন মানে ভারতের সঙ্গে ডিল চলছে। এবার দেখুন ইন্টারেস্টিং জায়গাগুলো কোন জায়গায়। পুতিন তো ভারতে আসলো এবং পুতিন আসার পর পুতিন ভারতে এসে ভারতের সঙ্গে ডিল করছে। চারটে দেশ, 1 আমেরিকা, 2 চীন, 3 পাকিস্তান, 4 ছোট্ট দেশ বাংলাদেশ, এদের সবার নজরে না এখন ভারতের দিকে। যে পুতিন এসে কি ডিল করলো,
ভারতকে কি দিয়ে গেল না দিয়ে গেল এইসব জানার জন্য কিন্তু তারা ছটফট করছে। এবং পুতিন সব থেকে বড় ব্যাপার যে পুতিন বারবার বুঝিয়ে দিল যে সে ভারতের পাশে আছে, ভারতের সাথে আছে। পুতিন এই যে ভ্রমণ করেছে, ভারত এসে 4 নম্বর দেশ, কারণ পুতিন খুব অল্প লিমিটেড এলাকাগুলোতে মানে যায় ভিজিট করতে। কিরগিজস্তান গেছে, কাজাকিস্তান গেছে, সেখানে চীন গেছে, সেখান থেকে ভারতে এসেছে। এবং পুতিন আসার আগেই কিরগিজস্তানে যখন ফ্লাইটে উঠবে তার আসার কয়েক ঘন্টা আগে একটা বড় জিনিসে সই করে গেছে ভারতের জন্য। কি আছে? রিলস। আচ্ছা, রিলসটা কি? হ্যাঁ, অনেকের মাথার মধ্যে প্রশ্ন আছে। রেসিপ্রোক্যাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, ঠিক আছে। এবং এই যে বিষয়টা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, যেখানে রাশিয়া এবং ইউএসএ একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে, এবং এই রেসিপ্রোক্যাল এক্সচেঞ্জ জিনিসটা কি, লজিস্টিক সাপোর্টটা কি, মানে গোটা বিশ্বে যেখানে যেখানে রাশিয়ার সেনা ঘাঁটি আছে সেই সমস্ত সেনা ঘাঁটি ব্যবহার করতে পারবে কে? ভারত। যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্ত এলাকাগুলোতে হেল্প নেবে কে? ভারত। সমস্ত দিক থেকে রাশিয়া কিন্তু বুঝিয়ে দিয়েছে ভারতকে সহযোগিতা করার জন্য তারা রেডি আছে, ভারতের প্রকৃত বন্ধু, সেটা কিন্তু রাশিয়া বুঝিয়ে দিয়েছে। এবার আপনাদের মাথায় প্রশ্ন হবে যে এই যে রেসিপ্রোক্যাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, এটা তো ভারত ইউএসের সাথেও রেডি করে আছে, ভারত ইউএসের সাথে সই করে আছে। আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হবে, আপনারা যারা এই চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে ইন্টারন্যাশনাল রিলেশন কতটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রত্যেকটা দিন আপনাদের সামনে ভিডিও করে দিই। দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। হ্যাঁ, ভারত ইউএসের সাথেও ডিল করেছে, তাহলে এটা ইম্পর্টেন্ট কেন? ইউএস সাথে যখন ডিল করেছে, ইউএস 3টে শর্ত দিয়েছে ভারতকে, 3টে শর্ত। এক, ইউএস সেনা ঘাঁটিগুলোতে কোনো দেশ বিপদে পড়লে ভারত খাবার পাঠাতে পারবে। 2, সেই সেনা ঘাঁটিগুলোতে মেডিসিন পাঠাতে পারবে। আর 3, সেনার যদি খাবারের দরকার পড়ে বা সেনার যদি হেল্পের দরকার পড়ে তাহলে নিতে পারবে, কিন্তু কোনো যুদ্ধ অভ্যাস করতে পারবে না। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু রাশিয়া বুঝিয়ে দিল যে আমরা সব দিক থেকে ভারতের পাশে আছি, সেটা পরিষ্কারভাবে রাশিয়া বুঝিয়ে দিল। কয়েকদিন আগেই দেখুন না, আমি যদি আসি একটা মিসাইলকে নিয়েই যদি আমি আসি, সেটা হচ্ছে রাশিয়া আবিষ্কার করে নিচ্ছে 5th জেনারেশন একটা বড় মিসাইল S-500। S-400 নিয়ে তো গোটা বিশ্ব ক্ষেপে আছে, ওর পাওয়ার দেখে নিয়েছে। এবার রাশিয়া 5th জেনারেশন S-500 কিন্তু আবিষ্কার করে দিয়েছে। আচ্ছা, S-500 যখন আবিষ্কার করে দিয়েছে, কয়েকদিন আগে আপনারা দেখবেন, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করেন, এই জন্য বলি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রত্যেকটা ভিডিও আপনারা তথ্য পেয়ে যাবেন। চীন কি করেছে কয়েকদিন আগে, কয়েকদিন আগে আমি ভিডিও করেছিলাম, সেখানে বাংলাদেশ এবং ছোট্ট দেশ পাকিস্তান, এই দুটো দেশকে কি অস্ত্র সাপ্লাই করেছে, অস্ত্র বিক্রি করেছে, হাতিয়ার তারা বিক্রি করেছে, কয়েকদিন আগে দিয়েছিলাম। এবার চীন এতই চালাক, সে অস্ত্র যখন বিক্রি করছে তার টেস্টিংও কিন্তু পাকিস্তানের হাত দিয়ে করিয়ে দিয়েছে। এবার যে প্রশ্নটা হচ্ছে যে এতদিন ভারত কি করতো, বিভিন্ন অস্ত্র ইম্পোর্ট করতো, বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতো, মিসাইল ইম্পোর্ট করতো। এবার রাশিয়ার সহযোগিতা, ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে ভারত অস্ত্র তৈরি মানে মিসাইল তৈরি কারখানা বানাচ্ছে, এবং তার থিওরি দিচ্ছে কি রাশিয়া, এবং ভারতের কাছ থেকে এবার বিশ্বের বিভিন্ন দেশ অস্ত্র কেনার জন্য রেডি। ভারতের একটা অর্থনৈতিক দিক থেকে একটা ভালো পজিশনে আমরা কিন্তু চলে এলাম, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যে ব্রাহ্মস মিসাইল, যার খেলা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গেছিল অপারেশন সিন্দুরের সময়, যে খেলাটা আমরা দেখিয়েছিলাম পাকিস্তানের ওপর, সেই ব্রাহ্মস মিসাইল কেনার জন্য বিশ্বের বিভিন্ন দেশ এখন ইন্টারেস্ট দেখাচ্ছে। বিশেষ করে চীন তো আগেই ইন্টারেস্ট দেখিয়ে ফেলেছে। তো এবার কিন্তু ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে কিন্তু বেশ কিছু মিসাইলের ম্যানুফ্যাকচারিং কিন্তু ভারতেই হবে। রাশিয়ার তৈরি করা একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের দেখাই, রাশিয়ার তৈরি করা ইম্পর্টেন্ট যে পয়েন্ট, সেই ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে একটা হচ্ছে বড় একটা মিসাইল, সেটা হচ্ছে 5th জেনারেশন একটা ফাইটার জেট, যার নাম হচ্ছে Su-57। হ্যাঁ, Su-57। সে Su-57 মারাত্মক লেভেলে ভয়ঙ্কর, মানে Su-500 থেকেও ভয়ঙ্কর মিসাইল ফাইটার জেট। তো Su-57 এই ফাইটার জেটটা শোনা যাচ্ছে ভারতকে দেবে। এবার প্রশ্ন হচ্ছে যে ইম্পর্টেন্ট কেন এটা Su-57? কারণ হচ্ছে Su-500 থেকেও আপগ্রেড ভার্সন এবং 5th জেনারেশনে,
এবং কয়েকদিন আগে যখন রাশিয়া এবং মানে বিশেষ করে যখন আমেরিকা পুতিনকে ডেকে পাঠালো ইউএসএ আলাস্কাতে যখন মিটিং হয়েছিল, তখন একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখা গেছিল যে মানে মানে ভ্লাদিমির পুতিন আসল না নকল, বলা হচ্ছে যে ওখানে নাকি নকল ভ্লাদিমির পুতিন গেছিল। যা হোক, এগুলো কন্ট্রোভার্সিয়াল বিষয়ে আমি কিন্তু যাচ্ছি না, আমাদের যে মেন আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ে যাচ্ছি আমরা। এই যে SU-57 ইম্পর্টেন্ট আরও একটা গুরুত্ব কি, তো SU-57-এ নানান ধরনের মেশিনপত্রে জিনিসপত্র রাশিয়া ভারতকে দেবে এবং তৈরি করা থিওরি পর্যন্ত রাশিয়া ভারতকে দিচ্ছে, এমনটাই শোনা যাচ্ছে। এবার ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগ মিলে মিসাইল ফাইটার জেট বানাবে এবং বিদেশে বিক্রি করবে। একটা অর্থনৈতিক ভালো একটা জায়গায় চলে এসছে, SU-57 তৈরি হচ্ছে। এবং সাথে সাথে যে ব্রাহ্মস দেখেছেন সেটাও কিন্তু ভারত এবং চীন যৌথ উদ্যোগে হয়েছে, সেটা চীনও কিনে নিয়েছে, ভারত এবং চীন ভুল বললাম, ভারত এবং রাশিয়া যৌথ উদ্যোগে করেছে এবং চীনও সেই ব্রাহ্মস মিসাইল কিনেছে ভারত থেকে। এবার প্রশ্ন হচ্ছে আরও একটা জিনিস, যারা এই চ্যানেলটা রেগুলার মানে ফলো করেন দেখবেন AK-203 একটা বন্দুক, মারাত্মক লেভেলে খতরনাক ভয়ঙ্কর বন্দুক এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে। যেটা বানিয়েছে কে, সেটা বানিয়েছে রাশিয়া। তো এই AK-203 এই যে থিওরি, সেটাও কিন্তু তারা ভারতকে দেবে, বুঝিয়ে দিয়েছে। এবং সেই AK-203 এখন তো মিলিটারির কাছে চলে এসেছে এবং আর BSF CRPF মানে এবং ওদের হাতে যাওয়া শুরুও হয়ে গেছে এই মুহূর্তে। এবার আসি, যেহেতু আমরা বললাম 9টা পয়েন্ট নিয়ে ডিসকাশন করব, এই 9টা পয়েন্ট যেগুলো শোনা যাচ্ছে সম্ভবত এরকম ডিল হওয়ার কথা আছে, সেই 9টা পয়েন্ট কি কি? সেই 9টা পয়েন্ট হচ্ছে, রাশিয়ার কাছে একটা বড় সিস্টেম আছে, ডিফেন্স সিস্টেম আছে, প্যাটিসর ডিফেন্স সিস্টেম। এই ডিফেন্স সিস্টেমটা এমন একটা ডিফেন্স সিস্টেম যে 600 কিলোমিটার এর রেঞ্জ, 600 কিলোমিটার দূরে যদি বুঝতে পারে যে কোনো ড্রোন আসছে আক্রমণ করার জন্য বা কোনো মিসাইল আসছে, তো প্যাটিসর এয়ার ডিফেন্স কী করবে, টুক করে গিয়ে ওপরে সেটা ধ্বংস করে দেবে। সেটাও ভারতকে দেবার কথা চলছে। অপর দিক থেকে রাডার সিস্টেম, বড় জানে, রাশিয়ার যে সবথেকে বড় রাডার সিস্টেম বড় জানে, যার রেঞ্জ 600 থেকে 800 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে, সেটাও কিন্তু ডিল হওয়ার সম্ভাবনা আছে। অপর দিক থেকে দেখা যায় ইন্ডিয়া এবং রাশিয়া দুটো জায়গায় কারেন্সি মানে এক্সচেঞ্জ হবে, বিশেষ করে ভারতে মানে রাশিয়া কারেন্সি বা রাশিয়াতে রুপি চলবে এই ধরনের। তো এরকম কথাবার্তার সম্ভাবনা আছে, বিশেষ করে আমাদের যেমন এটিএম কার্ডে আমরা দেখতে পাই রুপে এটিএম কার্ড, রাশিয়া যেমন হচ্ছে MIR। এটা সম্ভবত শোনা যাচ্ছে যে দুই দেশে লোক এক্সচেঞ্জ করতে পারবে, ভারতে কেউ গেলে ওখানে টাকা তুলতে পারবে, ওখানে কেউ এলে আরামসে এখানে টাকা তুলতে পারবে, এরকম ব্যাপারে UPI ব্যাপারটা কিন্তু ভাবনা চিন্তা চলছে। অপর দিক থেকে যদি দেখা যায়, ঠিক আছে, রাশিয়া এবং ভারতে UPI, যেমন আমাদের দেশে UPI, রাশিয়ার হচ্ছে সম্ভবত FPS, হ্যাঁ FPS, সম্ভবত মার্চ হওয়ার ব্যাপারে একটা আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সাথে সাথে S-400 ভ্যারিয়েশন, 5th জেনারেশন S-500 সেটা ভারতে আসার সম্ভাবনা রয়েছে। এবং ভারত থেকে মানে ভারতে যারা ছেলেমেয়েরা আছে তারা রাশিয়া যেতে পারে পড়াশোনার জন্য, এবং 10 লক্ষ মানুষ যেতে পারে কাজ করার জন্য। এবং সাথে সাথে তাদের জন্য ভিসার যে ব্যবস্থা, যে H-1B ভিসা আমেরিকা ভারতের উপর লাগিয়ে দিচ্ছে, সেটা থেকে অনেক কমে কিন্তু রাশিয়া সে ব্যবস্থা করে দেবে। এবং রাশিয়া এবং চীন রাশিয়া এবং চীন অনেক সময় যুদ্ধাভ্যাস করেছে, এবার ভারত এবং রাশিয়া একসাথে যুদ্ধাভ্যাস করবে। তো এমন কিন্তু বেশ 9টা পয়েন্ট কিন্তু উঠে আসার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু দেখা যাচ্ছে, যে এখানে হচ্ছে এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। এবার আপনাদের কি মনে হয় যে এই আর্টিকেলটা সম্পর্কে আপনার কি মতামত, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলি, যদি আপনার মনে হয় আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন, যদি আপনার মনে হয় যে ফিনান্সিয়াল কন্ডিশন আপনার খারাপ, বা আপনার যদি মনে হয় সামনে বছর বোনের বিয়ে দিতে হবে, ছেলে মেয়েদের ভালোভাবে স্কুলে পড়াতে হবে, বা উচ্চশিক্ষিত হয়ে মাধ্যমিক পাস পর্যন্ত আপনি করে আছেন, বাড়িতে বসে আছেন, বা আপনার ব্যবসা চলছে না, তাহলে আমি আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে অনেক তো জীবন অনেক এদিক ওদিক টাকা খরচা করেছেন, না জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলছি না, অনেক এদিক ওদিক টাকা খরচা করেছেন ছেলে মেয়েদের সুখে রাখার জন্য, দামি মোবাইল, ঠিক আছে, ল্যাপটপ বা মোবাইলের রিচার্জ, নানা ধরনের কাজ করে দিয়েছেন। এবার বলবো একটা কথা, সন্তানকে একটা ভবিষ্যৎ উপহার দিন গার্জেন হিসাবে। অবশ্যই সন্তানের গার্জেন হিসাবে সন্তানের মঙ্গল সবাই চায়, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার সন্তান বাড়িতে থেকে খেয়ে মাত্র 2 ঘন্টা কাজ করে
অনলাইন কাজ করে যদি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করে, তাহলে আপনার কেমন লাগবে? অনেক জীবনে কষ্ট সহ্য করেছেন, অনেক জীবনে আর্থিক সংকটে ভুগেছেন। এবার কিন্তু বর্তমান দিনের টেকনোলজি আপনার আর্থিক সংকট দূর করবে। সেটা হচ্ছে এআই কোর্স, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফুল ফর্ম। এবং বর্তমান দিনে সব কিছু ডিজিটাল, তো ডিজিটালের মাধ্যমে এআই কোর্স শেখানো হচ্ছে। তো এআই কোর্স হচ্ছে মাত্র আপনার বাড়িতে অ্যান্ড্রয়েড মোবাইল নিশ্চয়ই আছে, নইলে ভিডিওটা দেখছেন কীভাবে। অ্যান্ড্রয়েড মোবাইলে বাড়িতে বসে 2 মাস ক্লাস করুন, 2 মাস। 2 মাস ক্লাস করে আপনি এআই এক্সপার্ট হয়ে যান। এবার প্রশ্ন হবে, এআই ব্যাচের দাম কত? 599 টাকা, যেটা আপনার 2 মাসের রিচার্জও হয় না। 599। আমি আপনাকে একটা কথা বলতে পারি যে আপনি অনেক টাকা রেস্টুরেন্টে টাকা খেতে গিয়ে নষ্ট করেছেন, বন্ধু বান্ধব সব পার্টি দেওয়ার সময় নষ্ট করেছেন। এবার নিজের ভবিষ্যতের জন্য, যাতে কারো কাছে ধার চাইতে না হয়, তার জন্য এবার আপনি নিজে একটা এআই কোর্স নিয়ে এআই শিখুন, যেটা আপনার ফিউচার ব্রাইট করবে। সিদ্ধান্ত আপনার। আপনি অন্ধকার জগতে আলোর জগৎ যেতে চাইছেন, না আবার অন্ধকার জগতে থাকতে চাইছেন, ডিসিশন আপনি নেবেন। আর এআই ব্যাচে অ্যাডমিশন কীভাবে হবেন? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান। এই ডেসক্রিপশন বক্সে গেলে আপনি এআই ব্যাচের লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে এআই ব্যাচ নিয়ে নিন, যেখানে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে বাড়িতে বসে 2 মাস সময়, 2 মাস, 2 মাসের মধ্যে আপনি এআই শিখে যাবেন। 3 মাসের বেলায় আপনি 1 থেকে 2 লক্ষ টাকা বাড়িতে বসে কাজ ইনকাম করবেন। এআই এইটাই, যারা বিশ্বাস করে এআই ওপর ভরসা রাখে, আপনি এআই শিখবেন কিন্তু কিছুদিন পর। কিন্তু বর্তমান সময় যদি আপনি এখন এআই শিখে নেন, তাহলে আগে থেকে আপনি কাজ পেয়ে যাবেন। চিন্তা আপনার, ধারণা আপনার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করুন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমরা আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।